সকলকে সায়েন্স গামা চ্যানেলে স্বাগত জানাই। তো এখন তোমাদের ক্লাস 10 তথা মাধ্যমিক 2025-এর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন পেজ নাম্বার হচ্ছে তোমাদের 166। এখান থেকে তোমাদের যে সমস্ত ম্যাথমেটিক্সগুলো দেওয়া আছে ফিজিক্যাল সায়েন্সের সেই অঙ্কগুলো তোমাদের এই ভিডিওটিতে দেব। তো তোমাদের যদি ধরো এই অঙ্ক বাদ দিয়েও কোনো প্রশ্ন আটকে যায় তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল তার নামও কিন্তু সায়েন্স গামা, যেটা আমাদের ইউটিউব চ্যানেল সেম আমাদের টেলিগ্রাম চ্যানেল। তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে সায়েন্স গামা। এখানে তোমরা কোশ্চেনের প্রশ্নটা ছবি তুলবে আর পাঠিয়ে দিবে, তাহলেই কিন্তু তোমাদের উত্তর আমরা কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখে নাও এখন বিভাগ গ 3-এর দাগে 2-এরটা। এটা বলার এটাই কারণ অনেকেই যে কমেন্ট করো যে স্যার পুরো উত্তর 2 নম্বরের দিলে বা সম্পূর্ণ উত্তর দিলে ভালো হতো, তাই কথাটা বললাম, কারণ সবারই তো সব প্রশ্ন আটকায় না। চলো 3-এর দাগে 2-এরটা কী বলছে, এসটিপিতে 11.2 লিটার CO2 এ অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? অ্যাকচুয়ালি এই ধরনের অঙ্কগুলো তোমাদের ক্লাস 9-এ ছিল। তাহলে অক্সিজেন পরমাণু বের করতে বলেছে, তাহলে অ্যান্সারটা লিখবে উত্তরটা এসটিপিতে 22.4 লিটার CO2-তে অনুসংখ্যা কত না 6.022 গুণিত 10⁻23। তাহলে একে কত, একে না করে একবারে 11.2 বের করেছি। তাহলে 11.2 লিটারে কত না 6.022 গুণিত 10⁻23 ইন্টু 11.2 ডিভাইডেড বাই 22.4 করলে পাচ্ছি আমরা কত না 6.022 গুণিত 10⁻23 ডিভাইডেড বাই 2, এটা পাচ্ছি। এবার লিখবো অ্যান্সারটা যে অতএব এসটিপিতে 11.2 লিটার CO2-তে অক্সিজেন পরমাণু সংখ্যা, তাহলে সেটা কত হবে না 6.022 গুণিত 10⁻23 ডিভাইডেড বাই 2 ইন্টু 2। তাহলে দেখো আবার এখানে ইন্টু 2 কেন গুণ করলাম, কারণ ব্র্যাকেটে দেখো কোটেশন দিয়ে দিয়েছি, যেহেতু প্রতি অণু CO2-তে 2টি অক্সিজেন পরমাণু থাকে তাই এটা করতে হলো। তাহলে পাচ্ছি আমরা কত না 6.022 গুণিত 10⁻23, এটি হবে অ্যান্সার। চলো এরপরের প্রশ্ন হচ্ছে অথবাটা 780 mmHg চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সিসি, ওই চাপে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে? তো এর উত্তরটা দেখে নাও। তাহলে প্রদত্ত T1 সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলা ছিল, তাহলে এটা T1 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন হয়ে গেল। তারপরে দেখো কি বলেছে যে পরিমাণ গ্যাসের আয়তন 300 সিসি, তার মানে এটা হবে কত না 300 সিসিটা V1, তাহলে V1 পেয়ে গেলাম আমরা 300 সিসি। এবার দিয়ে আছে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে এটা হবে কত না T2, তাহলে T2 পাচ্ছি আমরা 546 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এটাকে কেলভিনে করার জন্য 273 যোগ করবো, তাহলে পাচ্ছি 819 কেলভিন। এরপরে দেখো কি V2টা আমাদের হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, V2টা বের করতে হবে। তাহলে এবার আমরা সূত্রে বসাবো যে চাপ P সমান স্থির, কোশ্চেনে বলেই দেওয়া আছে যে ওই চাপে মানে চাপটা একই ছিল 780 mmHg, তার চাপ যেহেতু একই আছে এটাকে অঙ্কের মধ্যে আনার দরকারই নেই। তাহলে লিখবো আমরা জানি V1/T1 সমান V2/T2। তাহলে এই সূত্র লিখলাম, সূত্রে মানপুটি বসিয়ে দেবো। তাহলে V2 সমান কত, V2 সমান V1T2 ডিভাইডেড বাই T1, এখানে মানগুলো বসিয়ে দেবো, পেলে মান বসিয়ে দিলে পাচ্ছি 900। লিখবো এই গ্যাসের আয়তন হবে 900 সিসি। আশা করি উত্তরটা বুঝতে পেরেছো। চলো এর পরের প্রশ্ন কি আছে, বিভাগ ঘ 4.2 গ্রাম 4NH3 + 5O2, এখান থেকে পাচ্ছি 4NO + 6H2O বিক্রিয়ায় 3.5 গ্রাম অক্সিজেনের সাথে 3.5 গ্রাম অ্যামোনিয়ার বিক্রিয়া করানো হলো। 1 নম্বর কতটা NO তৈরি হবে, আর 2 নম্বর কি বলেছে না NH3 ও O2 এর মধ্যে কোনটি উদ্বৃত্ত থাকবে ও কত পরিমাণে উদ্বৃত্ত থাকবে। ঠিক আছে, উদ্বৃত্ত থাকবে মানে বিক্রিয়া সম্পূর্ণটা করবে না, কিছু অংশ বিক্রিয়া না করেই রয়ে যাবে। ঠিক আছে, এটি কোশ্চেন জানতে চেয়েছে, তো দেখে নাও উত্তরটা। তাহলে প্রথম তোমরা লিখবে যে বিক্রিয়াটা দেওয়া আছে সেটাকেই, যে 4NH3 + 5O2, সেখান থেকে লিখবে 4NO + 6H2। এবার এখান থেকে আমরা দেখো NH3টা বের করেছি, অ্যামোনিয়া কত, তাহলে 4 ইন্টু নাইট্রোজেনের জন্য 14 + 3 মানে পাচ্ছি আমরা 4 গুণিত 17। আর অক্সিজেন কত 5 গুণিত অক্সিজেনের 16 2 32, 5 গুণিত 32 অক্সিজেন হয়ে গেল। এনোটা তাহলে কত 4 আছে, 4 গুণিত নাইট্রোজেনের হচ্ছে 14, অক্সিজেনের 16 মানে 16 14 যোগ করলে 30, তাহলে 4 গুণিত 30, এটা পাচ্ছি আমরা এনো। ঠিক আছে, এবার দেখো এই গুণগুলো করি না, এই কারণে কাটাকাটির সময় তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, ওই জন্য 4 গুণিত 5 গুণিত এভাবে রেখে দিয়েছি। ওকে, চলো এরপর ওই কী নিয়মে করবে, প্রথম যে অ্যান্সারটা যে কি বলেছে 1 নম্বর কতটা এনো তৈরি হবে। ঠিক আছে, এর উত্তরটা দেখে নাও। তাহলে লিখবে যে 5 গুণিত 32 গ্রাম অক্সিজেন থেকে এনো পাওয়া যায় 4 গুণিত 30 গ্রাম।
হলো একে কত আর 3.5 গ্রামে কত, তাহলে 3.5 হবে 4 গুণিত 30 গুণিত 3.5 ডিভাইডেড বাই 5 গুণিত 32, জাস্ট ওই কী নিয়ম করা আছে সেটা করলে পাচ্ছি আমরা কত না 2.625 গ্রাম, এটা পাচ্ছি। এটাই হলো প্রথম অ্যান্সারটা। তাহলে লিখবো অতএব 2.625 গ্রাম এনও তৈরি হবে, প্রথম অ্যান্সার আমাদের হয়ে গেল। এবার এখানে একটা প্রশ্ন আছে, এইখানে দেখো বিক্রিয়া আমি কী নিয়ে করেছি, 5 গুণিত 32 গ্রাম অক্সিজেন থেকে এনোটা বের করেছি। এখানে কেউ যদি তোমরা দেখো, এখানে বিক্রিয়ায় কিন্তু প্রশ্নে বলা ছিল 3.5 গ্রাম অক্সিজেন এবং 3.5 গ্রাম অ্যামোনিয়া। কেউ যদি বিক্রিয়াটা এভাবে করতে যে 5 গুণিত 32 না লিখে 4 গুণিত 17 গ্রাম অ্যামোনিয়া থেকে এনও পাওয়া যায় 4 গুণিত 30 গ্রাম, অর্থাৎ অ্যামোনিয়া থেকে এনও পাওয়া যাচ্ছে এত গ্রাম, একে কত আর 3.5 গ্রাম অ্যামোনিয়ায় কত, ওই অ্যান্সারটা করলে অ্যান্সার কিন্তু যেটা আসতো ভুল আসতো, ওটা ধরে করা চলবে না। তাহলে এখন প্রশ্ন তোমরা কোনটা ধরে করবে, তাহলে সেটা ধরেই করবে। দেখো এখানে 5 গুণিত 32 আর এখানে 4 গুণিত 17, কোন মানটা বেশি, অবশ্যই 5 গুণিত 32টা বড়, তাহলে যেটা বেশি সেইটার সাপেক্ষে সবসময় বিক্রিয়াত পদার্থটাকে আমরা বের করব। বোঝা গেল, যেটা বেশি সেটা সাপেক্ষে, ওই জন্য এখানে অক্সিজেনের সাপেক্ষে বের করা হয়েছে এনোটা, এটা যদি আমরা অ্যামোনিয়ার সাপেক্ষে করতাম তাহলে ভুল আসতো, এটা মাথায় রাখবে। ঠিক আছে, চলো তাহলে প্রথম অ্যান্সার হয়ে গেল। দ্বিতীয় অ্যান্সার কি বলেছে যে NH3 ও O2 এর মধ্যে কোনটি উদ্বৃত্ত থাকবে অর্থাৎ পড়ে থাকবে এবং কত পরিমাণে। তাহলে দেখো যেহেতু অক্সিজেনের সাপেক্ষে আমরা করেছি, অবশ্যই যেটা পড়ে থাকবে NH3 অ্যামোনিয়া পড়ে থাকবে। তাহলে এবার লিখবো কি, আবার 5 গুণিত 32 গ্রাম অক্সিজেন এর সাথে NH3 এর বিক্রিয়া করে কত হয় না 4 গুণিত 17 গ্রাম, যেটা আমরা বিক্রিয়া দেখতে পাচ্ছি। দেখো যে 5 গুণিত 32 গ্রাম অক্সিজেন এর সঙ্গে অ্যামোনিয়া কত বিক্রিয়া করছে 4.17 গ্রাম, কিন্তু প্রশ্নে কত বলা আছে, কত গ্রাম আমরা অক্সিজেন নিয়েছি, 3.5 গ্রাম অক্সিজেন নিয়েছি আর 3.5 গ্রাম অ্যামোনিয়া নিয়েছি, কিন্তু অ্যামোনিয়াটা আদৌ 3.5 গ্রাম বিক্রিয়া করছে না। তাহলে 5 গুণিত 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 4 গুণিত 17 গ্রাম অ্যামোনিয়া, একে কত 3.5 কত, ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। ওকে, চলো তাহলে এইভাবে করব যে আবার 5 গুণিত 32 গ্রাম অক্সিজেন এর সাথে NH3 বিক্রিয়া করে 4 গুণিত 17 গ্রাম, একে কত আর 3.5 কত, জাস্ট ওই নিয়ম বসাবে। তাহলে 4 গুণিত 17 গুণিত 3.5 ডিভাইডেড বাই 5 গুণিত 32 গ্রাম, এটা হলো, এটা বুঝতে আশা করি অসুবিধা নেই। তো এটা তোমরা কাটাকাটি করলে পাবে কত না 1.4875 গ্রাম, এটা পাচ্ছি। ঠিক আছে, 1.4875 গ্রাম। এবার বলছে কত অ্যামোনিয়া উদ্বৃত্ত থাকবে, তাহলে এখন অবশিষ্ট NH3 এর পরিমাণ সমান কত, কোশ্চেনে কত বলা ছিল, কত গ্রাম অ্যামোনিয়া দেওয়া হয়েছিল, 3.5 গ্রাম অ্যামোনিয়া দেওয়া হয়েছিল, যদিও ওইটা বিক্রিয়া করেনি কিন্তু অতটা দেওয়া হয়েছিল। তাহলে অতটার মধ্যে বিক্রিয়া করেছে মাত্র কত গ্রাম না 1.4875 গ্রাম, তাহলে বাকি কতটা থাকবে 3.5 মাইনাস 1.4875 বিয়োগ করলে পাচ্ছি 2.0125 গ্রাম, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে লিখে দিবে অতএব NH3 ও O2 এর মধ্যে NH3 উদ্বৃত্ত থাকবে এবং 2.0125 NH3 উদ্বৃত্ত থাকবে, এটি হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো এরপরেরটা দেখে নাও, অথবাটা 52 গ্রাম একটি অবিশুদ্ধ জিঙ্কের নমুনার সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 0.8 গ্রাম হাইড্রোজেন গ্যাস নির্গত হয়, নমুনাটি শতকরা বিশুদ্ধতা নির্ণয় করো। যেখানে জিঙ্ক দেওয়া আছে 65, হাইড্রোজেনের মান হচ্ছে 1। তাহলে আমরা লিখে নিব যে বিক্রিয়ার সমীকরণ Zn প্লাস H2SO4 থেকে ZnSO4 প্লাস H2। এবার জিঙ্কের জন্য বসাবো কত, কোশ্চেনে দেওয়া আছে 65, তাহলে 65 বসিয়ে দিলাম। আর হাইড্রোজেনের কত বলা আছে, H এর মান 1, H2 আছে মানে 2 গ্রাম হয়ে গেল H2। ঠিক আছে, এবার ওইখানে নিয়মে অঙ্কটা করব। তাহলে লিখব 2 গ্রাম হাইড্রোজেন পেতে হলে বিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন হয় কত 65 গ্রাম, তাহলে 1 গ্রামে কত 65/2 গ্রাম, আর 0.8 গ্রাম আমরা জিঙ্ক পেয়েছি, তার জন্য তাহলে কত হবে না 65 গুণিত 0.8/2 গ্রাম, এটা ভাগ করলে পাচ্ছি আমরা, কাটাকাটি করলে 26 গ্রাম পাচ্ছি অ্যান্সার, মানে অ্যান্সার নয়, মানে এখানে 26 গ্রাম পাচ্ছি। কিন্তু দেখো প্রশ্নে কি বলা আছে, এটা অরিজিনাল বিশুদ্ধ জিঙ্ক হলে 26 গ্রাম আমরা পেতাম, কিন্তু দেখো প্রশ্নে বলা আছে যে জিঙ্কটা ব্যবহার করা হয়েছে অশুদ্ধ জিঙ্কটা, সেটা হচ্ছে 52 গ্রাম নিয়েছিলাম, এই 52 গ্রাম থেকে 0.8 গ্রাম পাচ্ছি, আর অরিজিনাল বিশুদ্ধ জিঙ্ক নিলে কত গ্রামে হয়ে যেত, সেটা 26 গ্রামে হয়ে যেত। তার মানে কি হচ্ছে, আমাকে ডবল নিতে হচ্ছে জিঙ্কটা, তাই না। 26 গ্রাম অরিজিনালি আমরা প্রশ্নে দেখতে পেলাম, 26 গ্রাম নিলে পাচ্ছি 0.8 গ্রাম, কিন্তু দেওয়া হয়েছে অবিশুদ্ধ জিঙ্ক কত 52 গ্রাম, মানে ডবল দেওয়া হয়েছে। তাহলে বিশুদ্ধতার পরিমাণ কত, ডবল দেওয়া হয়েছে মানে কি 0.5%, মানে 50% হবে, এমনি উত্তর বোঝা যাচ্ছে। তাহলে দেখো এবার লিখবো আমরা প্রশ্নানুযায়ী
0.8 গ্রাম হাইড্রোজেন পেতে অবিশুদ্ধ জিঙ্ক লাগে 52 গ্রাম, এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে লিখতে পারি অর্থাৎ 52 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক হলে বিশুদ্ধ জিঙ্ক হয় 26 গ্রাম, একে কত 100 কত শতকরা, তার জন্য 100 কত, তাহলে পাচ্ছি 26 গুণিত 100/52 মানে 50 গ্রাম। তাহলে লিখবো অতএব নমুনাটি শতকরা বিশুদ্ধতা 50%। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটি হলো অ্যান্সার। পুরো অ্যান্সারটা একবারে দেখিয়ে দিচ্ছে, এটা চাইলে স্ক্রিনশট করতে পারো বা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, চাইলে PDF দিয়ে দেবো সেরকম প্রয়োজন হলে, তাহলে স্ক্রিনশট করে নাও। চলো এরপরের প্রশ্ন কী আছে দেখো, 4 থেকে 6টা। দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধ হয় 25 ওহম এবং সমান্তরাল সময় যুক্ত করলে তাদের তুল্য রোধ হয় 6 ওহম। তাহলে শ্রেণী হচ্ছে 25, সমান্তরালে হচ্ছে 6 ওহম। রোধ দুটির মান নির্ণয় করতে বলেছি। তাহলে ধরে নিচ্ছি আমরা রোধ দুটি হলো R1 আর R2, ঠিক আছে। এবার যখন শ্রেণী মানে কী হয়, শ্রেণী যুক্ত করা হয়, সাধারণভাবে যোগ করা হয়। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি R1 + R2 = 25। তাহলে প্রশ্ন অনুযায়ী একবারে শ্রেণী সমান্তরাল না লিখে একবারে প্রশ্ন অনুযায়ী R1 + R2 = 25 হয়ে গেল। এবার সমান্তরালের জন্য করছি, তাহলে এটা 25 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তারপরে আবার R1 R2 / R1 + R2 = 6, সমান্তরালের জন্য এটা হয়। তার মানে এখান থেকে কত পাচ্ছি, R1 R2 = 6 R1 + R2, এই R1 + R2টা এই 6-এর সঙ্গে গুণ হলো, তাহলে এটা হলো। তাহলে বা R1 R2 সমান কত, 6 × 25, কারণ R1 + R2 এর মান কত ছিল, 25 ছিল। তাহলে R1 + R2 এর মান 25 বসিয়ে দিয়েছি, বাই 1 ব্র্যাকেটে লেখা আছে, যেহেতু 1 নম্বরের সাহায্যে 1 নম্বর দ্বারা এটা আমরা পেয়েছি। তার মানে পাচ্ছি এখান থেকে 6 × 25 = 150। তাহলে R1 R2 সমান কত পেলাম আমরা, 150, ঠিক আছে। এরপর R1 R2 পেয়ে গেছি। এবার জানি আমরা দেখো a - b এর হোল স্কোয়ার, a - b এর হোল স্কোয়ার সমান a + b এর হোল স্কোয়ার - 4ab। তাহলে এই জায়গা থেকে আমরা a - b অর্থাৎ R1 - R2 পেয়ে যাব। তাহলে এখন R1 - R2 এর হোল স্কোয়ার সমান R1 + R2 এর হোল স্কোয়ার - 4 R1 R2। R1 + R2 এর মান কত ছিল আমাদের, না 25 ছিল, আর R1 R2 এর মান কত পেলাম, 150। মানগুলো বসিয়ে দেবো এখানে। তার মানে পাচ্ছি আমরা সমান 250 স্কোয়ার, সরি এটা R1 + R2 মান 25 ছিল, 25 স্কোয়ার - 4 × 150, 25 স্কোয়ার 25 25 625 - 4 × 150 মানে 600, 625 - 600 মানে 25। তাহলে R1 - R2 হোল স্কোয়ার সমান 25 হলে R1 R2 সমান কত হবে, 5 × 5 = 25 মানে 5 হবে। তাহলে R1 R2 আমরা কত পেয়ে গেলাম, R1 - R2 হচ্ছে 5। তাহলে দেখো R1 + R2 পাচ্ছি আমরা কত, না R1 + R2 25, এটা 1 নম্বর সমীকরণ। আর পাচ্ছি আমরা কি, না R1 - R2 = 5, এটা 3 নম্বর সমীকরণ। তাহলে 1 + 3 করলে পাচ্ছি কত, R1 এই R2 আর R2 কেটে যাবে, তাহলে R1 + R2 = 25 আর R1 - R2 = 5, R2 R2 কেটে গেল, তাহলে পাচ্ছি 2R1 = 30। তার মানে R1 সমান কত, না 15। ঠিক আছে, এটা কোনো বুঝতে অসুবিধা নেই আশা করি। এবার কি করব, 1 নম্বর সমীকরণে R1 এর মানটা বসিয়ে দেবো। তাহলে কত পাবো সেখান থেকে, R2 সমান R1 + R2 = 25 ছিল, তাহলে R2 সমান কত, 25 - R1। তাহলে 25 - R1 এর মান পেয়েছি আমরা কত, না 15। তাহলে 25 - 15 করলে পাচ্ছি 10। তাহলে আমরা একটা পেয়ে গেলাম 15 ওহম আর একটা 10 ওহম, বা একটি 10 ওহম অপরটি 15 ওহম। তো এই প্রসেসটা যার ভালো লাগবে করবে, আর যে এই প্রসেস করতে চাইছো না, এই প্রসেসটা অর্থাৎ এখানে তোমাদের a - b এর হোল স্কোয়ার সমান a + b এর হোল স্কোয়ার - 4ab সূত্র প্রয়োগ হচ্ছে, যাদের এই সূত্রটা করতে চাইছো না তারা এই সূত্রটার সাহায্য করতে পারো, ঠিক আছে, মিড টার্ম ফ্যাক্টরের সাহায্য করতে পারো। তাহলে লিখবে সেটা তাদের জন্য এটা, যে R1 + R2 = 25, ঠিক আছে। এখান থেকে কত পাচ্ছি, না R1 সমান কত, তাহলে 25 - R2, আর সমান্তরালের ক্ষেত্রে লিখবো আবার R1 R2 / R1 + R2 = 6। এইবার দেখো এখান থেকে কী করছি, R1 সমান 25 - R2, এই R1 এর ভ্যালুটা এই R1 R2 এর R1 এর কাছে বসিয়ে দেবো। তাহলে পাচ্ছি কত, 25 - R2 × R2 = 6 × এই কোণাকুণি গুণ 6 × R1 + R2, তো 6 × R1 + R2, R1 এর মান কত, R1 এর মান 25 - R2 প্লাস R2, সে R2টা এটা হলো R2, ঠিক আছে। এই মানটা ছিল তো অ্যাকচুয়ালি R1, এই মানটা হচ্ছে R1 বসিয়েছি, প্লাস R2 বসানো হলো। তাহলে এবার কি দেখা যাচ্ছে এখানে, যে -R2 + R2 কেটে গেল, তার মানে পাচ্ছি আমরা 6 × 25, 6 × 25 মানে 150। তার মানে পাচ্ছি আমরা, এটাকে সাজিয়ে নিচ্ছি মাইনাস দিয়ে একবারে গুণ করে, R2² - 25 R2 + 150 = 0, ঠিক আছে। এবার আমরা মিডল টার্ম ফ্যাক্টর ভেঙে নেব। তাহলে এটাকে যদি 25 আছে মানে 15 আর 10 করলে 25 হয়ে যাচ্ছে, তাহলে R2² - 15 R2 - 10 R2 সমান + 150 = 0। এখান থেকে পাচ্ছি বা R2 কমন নিলে R2 - 15 -10 কমন নিলে R2 - 15 = 0, ঠিক আছে। এবার বাকি অংশটা এখানটায় করে দিয়েছি, বা
8 - 15 ইন্টু 8 - 10 সমান 0, তার মানে 8 সমান 15 ধরতে পারি, 10ও ধরতে পারি। যদি 15 ধরি তাহলে R1 কত হবে, 15 10 25 মানে 10 ওহম হবে। যদি R2টাকে 10 ধরি তাহলে R1 কত হবে, 15 হবে। সিম্পল ব্যাপার, যেটা ধরবে একটা। এখানে তো আর R1 একটু নির্দিষ্ট কিছু না, দুটো রো জানতে চেয়েছে, তাহলে একটা 10 ওহম একটা 15 ওহম। এই প্রসেসও করতে পারো আর আগের প্রসেসটাও তোমরা করতে পারো, ঠিক আছে। চলো এরপরের অঙ্কটা কি আছে দেখে নাও। এরপরে দেখো অথবাটা, পাশের প্রদত্ত চিত্রে এ ও বি বিন্দুর মধ্যে তুল্যাঙ্ক রোধ নির্ণয় করো। তাহলে এই আর এই বিন্দু দুটোর মধ্যে তুল্যাঙ্ক রোধ নির্ণয় করতে বলেছে। দেখো এখানে এই 3 ওহম আর এই 3 ওহম, এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি একে অপরের সঙ্গে কিসে আছে, শ্রেণীয়ে যুক্ত আছে। তার মানে এটা হয়ে যাবে 3 + 3, ঠিক আছে। 3 + 3 করলে কত পাচ্ছি এখানে আমরা, এটা পেয়ে যাচ্ছি আমরা 6 ওহম। আবার এই 6 ওহমের সঙ্গে এই 3 ওহম কিন্তু এবার সমান্তরালে আছে। তাহলে এই 6 আর 3 সমান্তরালে থাকলে কি হয়, উপরে হবে 318, উপরে গুণ সমান্তরাল কী করে, উপরে গুণ নিচে যোগ, আর 6 + 3 করলে পাচ্ছি 9, সমান পাচ্ছি আমরা কত, 2 ওহম, ঠিক আছে 2 ওহম। আবার দেখো এটা মুছছি, এই 3 ওহম, এই যে এই 3 ওহম, আর এখানে টোটালটা পেলাম কত, 2 ওহম, আর এখানে কত পাচ্ছি আবার 3 ওহম, ঠিক আছে। তাহলে 3, তাহলে অ্যান্সার কত হলো 3, প্লাস এখানটায় পেলাম কত আমরা 2, প্লাস এখানটায় কত আছে 3, তাহলে অ্যান্সার কত হলো 8 ওহম। মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে এভাবে 8 ওহম, কিন্তু যেহেতু এটা 3 নম্বরের প্রশ্নে দিয়েছে তাই একটু তোমাদের লিখে করিয়েছি, দেখে নাও। তাহলে প্রদত্ত চিত্রটিকে সহজভাবে প্রকাশ করলে পাই, এদের চিত্রটাকে একটু সিম্পলিফাই করেছি। এই জায়গাটাকে দেখো আমি ভেঙে লিখেছি এরকম করে, আর এই পয়েন্টটাকে আমি সি পয়েন্ট, আর এই পয়েন্টটাকে আমি ডি পয়েন্ট উল্লেখ করেছি জাস্ট বোঝার জন্য। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরকম হবে ছবিটা সিম্পলিফাই করলে। এবার এখান থেকে লিখবো সি ও ডি বিন্দুর মধ্যে তুল্যরোধ হবে, তাহলে কত না 3 + 3, যেহেতু এই দুটো শ্রেণীতে ছিল 3 + 3, আর নিচের 3টা ছিল প্যারালাল, ছিল জন্য প্যারালাল সাইন দিয়েছি, দিয়ে 3 ওহম সমান কত, মানে 3 + 3 মানে 6, 6 প্যারালাল 3 ওহম, মানে 6 × 3 বা 6 + 3 সমান 2 ওহম, ঠিক আছে 2 ওহম পেলাম। এবার তার মানে পাচ্ছি ছবিটাকে সিম্পলিফাই করলে এই টোটাল অংশটা কত হয়ে গেল, এই টোটাল অংশটা হয়ে গেল 2 ওহম। তাহলে 3 2 আর 2 শ্রেণীতে আছে, সেটা করা হচ্ছে দেখো 3 2 আর 2 শ্রেণীতে আছে, তার মানে যোগ করে দেবো, পাচ্ছি আমরা 8 ওহম। তাহলে লিখবো অতএব এ ও বি মধ্যে বিন্দুর মধ্যে তুল্যাঙ্ক রোধ হবে 8 ওহম। এটি হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, ভালো থেকো, বাই।